এটি কৃষ্ণবর্ণ শিশুর জন্ম দিলেন। তারপরেই সেই শিশু একেবারে হু হু করে বাড়তে আরম্ভ করল। মানে একটা শিশু আস্তে 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 বড় হবে, এই যে নিয়মটা খাটলো না। জন্মের পরেই তিনি বড় হয়ে গেলেন এবং বড় হয়ে তিনি মাকে বললেন যে মা, আমি হিমালয়ে চলে যাচ্ছি তপস্যা করবার জন্য। তোমার যখন প্রয়োজন হবে তখন তুমি আমাকে ডাকবে, আমি এসে তোমার প্রয়োজন মিটিয়ে দিয়ে যাব। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই স্মরণে সৌমিত্র অনুষ্ঠানে এবং সবাইকে শুভ দিন জানাচ্ছে। শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক, সকলের ভালো হোক, এই পৃথিবীর ভালো হোক। আজকের দিনটার কথা বলতে গেলে প্রথমেই একটা গান মনে পড়ে যায়, জানেন তো। আমি গান গাইতে পারি না, তবু গানটা ভেতরে গুনগুন করছে। একটু আপনারা যদি প্রশ্রয় দেন তাহলে একটু শোনাই। একবার বিদায় দে মা, ঘুরে আসি, আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে জগৎবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলেন রাস্তার ধারে মা গো, ও মা বড় লাটকে মারতে গিয়ে মা গো মারলাম ইংল্যান্ডবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হ্যাঁ, এই গানটা জানি না কতটা বেসুরো হলো। এই গানটা মনে হলেই যার কথা মনে হয় আজকে তার ফাঁসি যাওয়ার দিন, ক্ষুদিরাম বসু। 1908 সালে এই 11 তারিখে, 11ই আগস্ট তারিখে তাকে ইংরেজ সরকার ফাঁসি দিয়েছিল। একটা বাচ্চা ছেলে, সে ওই রকম করে রুখে দাঁড়িয়েছিল, বোমা নিয়ে দাঁড়িয়েছিল, তার ফাঁসি হয়েছিল। আজকের দিনটা শোকের দিন, কিন্তু ক্ষুদিরাম যে আগুনটা জ্বালিয়ে দিয়েছিলেন, যে কারণে বলা হয় যে অগ্নি শিশু তিনি। আপনাদের বলি যে রুদ্রপ্রসাদ চক্রবর্তী অধ্যাপক ছিলেন, নাটক লিখতেন। তিনি একটি নাটক লিখেছিলেন এবং তারপর সেটা আমার নির্দেশনায় অভিনীত হয়েছিল। হাওড়ার একটি দল, শিল্পী সংঘ, সেটা প্রযোজনা করেছিল। আমি অনেকটা পর্যন্ত পরিমার্জনা করেছিলাম এবং সেই নাটকটার নাম কি ছিল আমি ভুলে গেছি, কিন্তু আমি তার নাম দিয়েছিলাম অগ্নিকিশোর। তো সেই অগ্নিকিশোরের আজকে ফাঁসি যাওয়ার দিন। মাঝে মাঝে খুব মনে হয়, জানেন তো, যে এই যে একটা বাচ্চা ছেলে বা এইরকম অজস্র মানুষ তো নিজেদের প্রাণ দিয়েছেন, আন্দামানে দ্বীপান্তরে গেছেন, অসহ্য কষ্ট সহ্য করতে হয়েছে তাদের, তার বদলে আমাদের স্বাধীনতা এসেছে। আমরা কি সেই স্বাধীনতার মর্যাদা রাখতে পারছি? আমাদের এই যে স্বাধীনতা, সেই স্বাধীনতা কি আমরা সত্যি সত্যি আমরা স্বাধীন হয়েছি? মনের দিক থেকে, চেতনার দিক থেকে, আমাদের কাজকর্মের দিক থেকে? না, বোধ হয়। ফলে মাঝে মাঝে খুব দীর্ঘশ্বাস পড়ে, আমাদের সকলেরই পড়ে কম বেশি। তো যাই হোক, সেই বিপ্লবী কিশোর, অগ্নিকিশোর, তাকে প্রণাম জানিয়ে আজকের দিনটার কথা আপনাদের বলি। আজ
11 আগস্ট 2026, বাংলার 25শে শ্রাবণ 1433, আজ মঙ্গলবার, চতুর্দশী। সূর্যোদয়ের সময় ভোর 5:15, সূর্যাস্তের সময় সন্ধে 6:11। আজকে মঙ্গলবার, আপনাদের পুরাণ কথা বলবার দিন। এই পুরাণ কথায় আজকে একজনের কথা বলবো। তার কথা শুনতে চিঠি দিয়েছেন একজন। শুনতে যে চিঠি দিয়েছেন তাতে করে তিনি আমাকে একটু বিপাকে ফেলে দিয়েছেন। তার কারণ হলো যে যার সম্পর্কে তিনি শুনতে চান তার সম্পর্কে আমার বেশ খানিকটা কথা বলা হয়ে গেছে। কোন প্রসঙ্গে? ওই অম্বিকা অম্বালিকা তাদের নিয়ে যে অনুষ্ঠান করেছিলাম, সেই অনুষ্ঠানে আমি বলেছিলাম যে কেমন করে ধৃতরাষ্ট্রের জন্ম হলো, কেমন করে পাণ্ডুর জন্ম হলো, কেমন করে বিদুরের জন্ম হলো, তাই নিয়ে আপনাদের বলেছিলাম যে ব্যাসদেবের সঙ্গে সংসর্গের ফলে অম্বিকা অম্বালিকা এই তিনজনের গর্ভে 3টি সন্তান জন্মায়, ইত্যাদি ইত্যাদি। অম্বালিকার ক্ষেত্রে নয়, বরং তার বদলে অন্য একটি নারী, তাকে নিয়ে আসা হয়। সেই গল্প আপনারা শুনেছেন, সেটা নতুন করে বলছি না। তিনি হচ্ছেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। আপনাদের মনে পড়বে সত্যবতীর সঙ্গে, জেলের কন্যা সত্যবতী, তার সঙ্গে পরাশর মুনির সংযোগের ফলে এই ব্যাসদেবের জন্ম হয়েছিল। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, তার শরীরের রং কৃষ্ণবর্ণ, তাই কৃষ্ণ। একটি দ্বীপে তার জন্ম হয়েছিল। পরাশর মুনি সেই ব্যবস্থা করেছিলেন যে সত্যবতীর গর্ভ থেকে একটি দ্বীপে, নির্জন দ্বীপে তার জন্ম হয়, তাই তিনি দ্বৈপায়ন। আর ব্যাসদেব তার নাম। তার আরেকটি নাম হচ্ছে বেদব্যাস। এই বেদব্যাস নামটা কেন? বেদব্যাস নামটার কারণ হচ্ছে তিনি বেদকে 4টে ভাগে ভাগ করেছিলেন। তার আগে পর্যন্ত বেদ মানে হচ্ছে জ্ঞান। সেই যে জ্ঞান, সেটা একটা অখণ্ড বেদ ছিল। ব্যাসদেব তাকে 4টে ভাগে ভাগ করলেন, ঋক, সাম, যজু, অথর্ব। এই 4টে ভাগে ভাগ করলেন, সেই কারণে তাকে বলা হয় বেদব্যাস। তাই নিয়েও অনেক গল্প আছে। তো সেই বেদব্যাসের কথা বলবার জন্যে আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছে। আপনারা এখন আছেন স্টুডিও কানে কানেতে। স্টুডিও কানে কানেতে গানের রেকর্ডিং হয়, আবৃত্তির রেকর্ডিং হয়, শ্রুতি নাটকের রেকর্ডিং হয়, ডাবিং হয়। দেখতেই পাচ্ছেন কত বড় একটা জায়গা নিয়ে স্টুডিও, মানে ঘুরছি, একটা ছোট্ট স্টুডিও নয় কিন্তু। এবং এই জায়গাটাও খুব ভালো। এটা হচ্ছে হাজরা রোড আর বালিগঞ্জ সার্কুলার রোডের মাঝখানে একটা রাস্তা আছে, তার নাম দেওদার স্ট্রিট। 18 নম্বর দেওদার স্ট্রিটে স্টুডিও কানে কানে। রেকর্ডিং এর জন্য আপনাকে ঘন্টায় মাত্র 600 টাকা দিতে হবে। স্টুডিও কানে কানে, আপনার বাড়ির কাছাকাছি, আপনার আয়ত্তের মধ্যে। এইবারে বলি এই পুরাণ কথায় ব্যাসদেবের কথা। ব্যাসদেব সম্পর্কে যা বলেছি তা তো আবারও বললাম, একটু ছোট্ট করে বললাম। এই যে দ্বীপের মধ্যে ব্যাসদেবের জন্ম হলো, এটি কৃষ্ণবর্ণ শিশুর জন্ম দিলেন সত্যবতী। তারপরেই সেই শিশু একেবারে হু হু করে বাড়তে আরম্ভ করলো। মানে একটা শিশু আস্তে 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 বড় হবে, এই যে নিয়মটা, ব্যাসদেবের ক্ষেত্রে এই নিয়মটা খাটলো না। আমি বলি আপনাদের, প্রসঙ্গত বলে রাখি, ব্যাসদেবের যিনি পুত্র শুকদেব, এই শুকদেবও কিন্তু জন্ম থেকেই ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন। এবং জন্ম থেকে ব্রহ্মজ্ঞান লাভ করে তিনি সংসার ত্যাগ করে চলে গিয়েছিলেন। ব্যাসদেব তাকে পেছন থেকে ডাকছেন যে শোনো 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 শোনো, কিন্তু শুকদেব শুনলেন না, শুকদেব চলে গেলেন। এই যে গল্পটা,
এই গল্পটার একটা তাৎপর্য আছে আমার কাছে, আমার নিজের মনে হয় এই গল্পটার একটা তাৎপর্য আছে। সেই তাৎপর্যের কথাটা পরে বলবো, তার আগে ব্যাসদেবের কথাটা বলি একটু, শুধু ব্যাসদেবের কথা, তার পুত্র সুখদেবের কথা বাদ দিয়ে। সেটা হচ্ছে জন্মের পরেই তিনি বড় হয়ে গেলেন এবং বড় হয়ে তিনি মাকে বললেন যে মা, আমি হিমালয়ে চলে যাচ্ছি তপস্যা করবার জন্য, তোমার যখন প্রয়োজন হবে তখন তুমি আমাকে ডাকবে, আমি এসে তোমার প্রয়োজন মিটিয়ে দিয়ে যাব। সত্যবতী ব্যাসদেবকে ডেকেছিলেন, আপনারা জানেন, সেই অম্বিকা অম্বালিকা তাদের গর্ভে সন্তান উৎপাদন করবার জন্য, যাতে কুরুবংশ বজায় থাকে। তো ব্যাসদেব তখন এসে তার মায়ের যে দাবি আকাঙ্ক্ষা সেইটা পূরণ করেছিলেন, বা করবার জন্য যা যা কিছু করবার সেগুলো করেছিলেন, সেটা আপনারা জানেন। তো এই যে মহাভারতটা রচনা করছেন তিনি, এই মহাভারতটা কি, মানে আমরা সকলেই জানি মহাভারত একটা মহাকাব্য, তার মধ্যে ওই রবীন্দ্রনাথের খুব বিখ্যাত একটা কথা আছে এই মহাকাব্য সম্পর্কে, আমি ঠিক ঠিক বলতে পারছি কিনা জানি না, অনেকদিন আগে সেই MA ক্লাসে পড়বার সময় মুখস্থ করেছিলাম যে একটি সমগ্র দেশ, একটি সমগ্র যুগ আপনার হৃদয়কে, আপনার অভিজ্ঞতাকে ব্যক্ত করিয়া তাহাকে চিরন্তন মানবের অভিজ্ঞতার সামগ্রী করিয়া তোলে, বা এই ধরনের কোনো একটা কথা। তো একটা গোটা দেশ, একটা গোটা যুগ, তার মধ্যে যা কিছু সেইটার একটা সংহত রূপ হচ্ছে মহাভারত। মহাভারত ছোট ছিল গোড়ায়, জয় নামে একটা কাব্য ছিল, তারপর সেটা ক্রমশ বাড়তে 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 এরকম একটা ব্যাপারে চলে এসেছে, ব্যাসদেবের নামেই সেটা প্রচলিত আছে। আমি ওই সমস্ত দিকে যাচ্ছি না, কিন্তু যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে মানব জীবনের যে 4টি পথ, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই 4টে পর্যায় আছে তো জীবনে, বা এই 4টে পথ ধরে মানুষের জীবন এগিয়ে যায়। আমাদের জীবনে ধর্ম আছে, আছেই, যে খুব অধার্মিক মানুষ তারও একটা ধর্ম আছে। অর্থ আছে, অর্থের একটা প্রয়োজন আছে, কামের একটা প্রয়োজন আছে, এবং শেষ পর্যন্ত মোক্ষ, এই হচ্ছে মানুষের অভীষ্ট। তো এই সমস্তটা সংহত হবে একটা মহাকাব্যের মধ্যে। মহাভারতের মধ্যে ভেবে দেখুন, সবটা আছে। ধর্মের কথা তো আছেই, অর্থের কথা আছে, কামের কথা আছে, মোক্ষের কথা আছে। এই সবটা নিয়ে একটা বিশাল বিপুল ব্যাপার। এবং সত্যি সত্যি আমি ওই রকম জ্ঞানী পণ্ডিত মানুষ নই, কিন্তু আরো দুটো প্রাচীন যে মহাকাব্য ইলিয়াড এবং ওডিসি, তার তুলনায় বিশেষ করে মহাভারত, রামায়ণ তো বটেই, বিশেষ করে মহাভারত কিন্তু সত্যি সত্যি একটা বড় জীবন আদর্শকে, গোটা জীবনকে, মানুষের গোটা জীবনকে ধরতে পেরেছে। তো এই যে মহাভারত, এই মহাভারতটা যখন লিখবেন তো ব্যাসদেব নিজে লিখবেন না, তিনি মুখে মুখে বলে যাবেন। কে লিখবেন? লিখবেন গণেশ। তো গণেশ বলেন, ঠিক আছে আমি লিখতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? কোনো একটা সময়ে যদি বলতে বলতে আপনি থেমে যান, আমার লেখা হয়ে গেল, তারপরে আমি আর চুপ করে বসে থাকবো না, আমি অনবরত লিখে যাব, মাঝখানে কোনো ফাঁক থাকবে না, সেই মতো আমাকে বলে যেতে হবে। বেশ, তাই হবে। তো এইবারে তো ব্যাসদেব মহাভারত বলছেন, গণেশ লিখছেন, কিন্তু এটা কি সম্ভব? যারা লেখালেখি করেন, যারা যে কোনো শিল্প রচনা করেন, তারা তো জানেন যে মাঝখানে তো একটু ভাববার জন্য সময় নিতে হয়।
সেই সময়টা গণেশ দেবেন না। তো তখন ব্যাসদেব কি করলেন, বললেন না বুঝে লেখা যাবে না, আমি যা কিছু বলবো সেই সমস্তর মানে নিজে বুঝে তারপর লিখতে হবে। ওই অন্ধের মতো আমি বললাম লিখে গেলাম, আমি বললাম লিখে গেলাম, ওটা করলে চলবে না কিন্তু। তাই হবে। গণেশ বললেন বেশ। এবারে ব্যাসদেবের যখন ভাববার দরকার হচ্ছে, তখন তিনি এমন শক্ত একটা কিছু দিচ্ছেন, গণেশ নিজেও লিখতে গিয়ে এটার মানে কি হবে তাহলে তাহলে ভাবছেন। আর সেই অবসরে ব্যাসদেব পরেরটা ভেবে নিচ্ছেন। এই রকম করে গোটা মহাভারতটা লেখা হয়। এটা তো গল্প, কিন্তু আমার নিজের ধারণা এই গল্পের ভেতরে একটা সত্য আছে। সেই সত্যটার কথা বলবার জন্য ফিরে আসছি। যা বলছিলাম আপনাদের, এই যে গল্পটা, ব্যাসদেবের এই যে গল্পটা শক্ত একটা জায়গা দিয়ে দিলেন, গণেশ ভাবতে লাগলেন, সেই অবসরে ব্যাসদেবও ভাবতে লাগলেন। এর পেছনে একটা অন্য কথা আছে, যে কথাটা আমার নিজের খুব তাৎপর্যপূর্ণ বলে মনে হয়। সেটা হচ্ছে মহাভারতের কোনো কোনো জায়গা খুব সহজ, কোনো কোনো জায়গা কিন্তু খুব কঠিন। তো একটাই রচনার মধ্যে একই সঙ্গে কঠিন এবং সহজ, এই এই দুটো একসঙ্গে মেশে কি করে মেশে, তার কারণ হলো, আমি যদি বৈজ্ঞানিক দিক থেকে দেখি, ইতিহাসের তত্ত্বের দিক থেকে যদি দেখি, তাহলে মহাভারত কিন্তু একজন মানুষের লেখা নয়। আপনাদের বলছিলাম না, গোড়ায় এটা জয় নামে একটা কাব্য ছিল, সেটা ছোট কাব্য। এবারে ওই যে একটা সমগ্র দেশ, সমগ্র যুগ, বহু যুগ ধরে, বহু শত বছর ধরে এই মহাভারত, এই যে গল্পটা, জয় নামে যে গল্পটা, তার মধ্যে আস্তে 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 আরো নানান রকম সমস্ত গল্প এসে জুড়েছে, জুড়ে 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 সেটা বড় হয়েছে। নানান জায়গায় ছড়িয়ে থাকা যে গল্প, তখনকার দিনে যারা চারণ ছিল, যারা কবি ছিল, আজকের যারা নাটক করেন তাদের পূর্বসূরি, তারা এক একটা গল্প নিয়ে এক এক জায়গায় অভিনয় করতেন, কথকতা করতেন। সেই সমস্ত গল্পগুলো একসঙ্গে আস্তে আস্তে জুড়ে যাচ্ছে। কখন জুড়ছে? রবীন্দ্রনাথ বলছেন যে যখন বৌদ্ধ ধর্মের একটা প্লাবন আসে, তখন এই বৌদ্ধ ধর্মের হাত থেকে হিন্দু ধর্মকে বাঁচাবার জন্যে, হিন্দু ধর্মের সারাৎসার আছে যে মহাভারতের মধ্যে, সেই মহাভারতের সমস্ত গল্পগুলোকে, মানে আপনাকে যদি কেউ মারতে আসে, আপনি তো প্রথমেই নিজেকে গুটিয়ে নেন, সেই রকম করে পুরোটাকে একসঙ্গে করে নেবার একটা প্রক্রিয়া হয়। ছিন্ন ছিন্ন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন নানান গল্প একসঙ্গে জুড়ে গেল। ফলে মহাভারতের গল্পগুলো আসলে একজন লোকের লেখা নয়, একটা সময়ের লেখা, একটা যুগের লেখা, অনেক মানুষের লেখা বা রচনা। এইটা ওই রকম করে বোঝানো হলো আমাদের, যে কোথাও শক্ত কোথাও সহজ। তার কারণ ব্যাসদেব এরকম একটা চালাকি করেছিলেন। তো এই যে ব্যাসদেব, ইনি তো কেবল মহাভারতকার নন, বা ইনি কেবলমাত্র পাণ্ডু, ধৃতরাষ্ট্র ইত্যাদিদের যে জন্মদাতা তাই নন। তার বাইরে ব্যাসদেব হচ্ছেন একজন জ্ঞানী মানুষ, জ্ঞানী শ্রেষ্ঠ বলা যেতে পারে। এই যে ধরুন গুরু পূর্ণিমা বলে না, আষাঢ় মাসেই তো সেদিন গেল গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমাটার আর একটা নাম হচ্ছে কিন্তু ব্যাস পূর্ণিমা। অর্থাৎ বেদব্যাস হচ্ছেন আমাদের সকলের গুরু, সব গুরুর গুরু। তিনি হচ্ছেন শ্রেষ্ঠ গুরু, এই বেদব্যাস। তার নামে এই গুরু পূর্ণিমা। তো যিনি গুরু, তিনি কি করেন? তিনি তো কেবলমাত্র স্কুল মাস্টার সিলেবাস অনুযায়ী পড়ান, কলেজের মাস্টারমশাই সিলেবাস অনুযায়ী পড়ান। তা তো আসল গুরুর কাজ নয়। সেটা অধ্যাপনার কাজ হতে পারে, শিক্ষকতার কাজ হতে পারে। গুরুর কাজ হচ্ছে ঠিক দিশাটা দেখানো।
ব্যাসদেব কিন্তু এইটা করেছেন, বহুবার করেছেন। পাণ্ডবদের তিনি নানানভাবে উপদেশ দিয়েছেন, তাদের ভবিষ্যতে এই রকমের বিপদ হতে পারে, এটা মাথায় রেখো, এরকম করে সতর্ক করে দিয়েছেন। বনবাসের সময় তাদের উৎসাহ জুগিয়েছেন, অথবা নানানভাবে ধর্ম এবং নীতির শিক্ষা দিয়েছেন। এইগুলো ব্যাসদেব করেছেন। এই যে মৃত্যু, আমি আজকেই একজনের বাড়িতে গিয়েছিলাম, একটি মেয়ে, সে আমার চেয়ে অনেক বয়সে ছোট, 59 বছর বয়স তার, সে ক্যান্সারে চলে গেছে। তার বাড়িতে গিয়েছিলাম আমরা, দেখা করে এলাম। তো মৃত্যুর সবচেয়ে আমি আমি যেটা এইটা বলি আপনাদের, যে আমি বললাম যে কত বয়স হয়েছিল, তো বলল যে 59 বছর। তাই বললাম 59 বছর বয়সে চলে গেল, এটা বললাম। ওর যে স্বামী, সে বলল আর বয়স জেনে কি হবে, তো হয়েই গেল, মানে আর তো দেখা পাবো না, আর তো তার সঙ্গ পাবো না। যে মানুষ চলে গেল তার সম্পর্কে এইটা তো আমাদের সবচেয়ে বেশি করে মর্মবেদনার কারণ। কুরুক্ষেত্র যুদ্ধের পরে আত্মীয় স্বজনেরা সকলে চলে গেছেন, মারা গেছেন, ধ্বংস হয়ে গেছেন। এইরকম একটা অবস্থায় সবাই তো গভীর শোকে ভেঙে পড়েছেন। ব্যাসদেব বলেছিলেন যে আমি একদিনের জন্যে যারা চলে গেছেন তাদের সঙ্গে তোমাদের দেখা করিয়ে দেব, দিয়েছেন। এইটা ব্যাসদেবের একটা বড় কাজ। আর একটা বলি আপনাদের, আপনারা সে গল্প জানেন যে অশ্বত্থামা যখন পাণ্ডবদের শিবিরে রাত্রিবেলা ঢুকে পড়ে, পাণ্ডবরা ছিলেন না শিবিরে, তাদের সন্তানদের সকলকে হত্যা করে, তখন তো পাণ্ডবেরা পাগলের মতন গিয়ে খুঁজছে অশ্বত্থামাকে। অর্জুন দেখতে পেয়েছেন অশ্বত্থামাকে, তিনি অশ্বত্থামা ওই ব্যাসদেবের আশ্রমের মধ্যে লুকিয়ে আছে। অর্জুন তার ব্রহ্মশির অস্ত্র বার করেছে, অশ্বত্থামাও তার অস্ত্র বার করেছে, দুটো অস্ত্র ছুটে আসছে পরস্পরের দিকে। তখন এই ব্যাসদেব মাঝখানে এসে দাঁড়িয়েছিলেন, নাও স্তব্ধ, অস্ত্র সংবরণ করো। অর্জুন অস্ত্র সংবরণ করতে পারলেন, কিন্তু অশ্বত্থামা অস্ত্র সংবরণ করতে পারলেন না। তখন সেই অস্ত্র কৃষ্ণের নির্দেশে উত্তরার গর্ভে নিক্ষেপ করা হলো। তারপর কৃষ্ণের কারণে সেই উত্তরার গর্ভের সন্তান বেঁচে গেল শেষ পর্যন্ত। তাহলে ব্যাসদেব একটা আসন্ন পতনকে আটকেছিলেন। এরকম আরো অনেক গল্প আছে ব্যাসদেব সম্পর্কে, কিন্তু আজকে এই পর্যন্তই থাক। পুরাণ কথা এখানেই শেষ করলাম। এইবার আপনাদের চিঠিপত্র। এইবারে চিঠিপত্র দুটি চিঠি পড়ব। তার মধ্যে প্রথম চিঠিটি লিখেছেন শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা থেকে। আচ্ছা মাস্টার মহাশয়, আমাকে তিনি মাস্টার মহাশয় ঠাউরেছেন। কুন্তির সমাজের কাছে লজ্জিত হবেন বলে ভয় পেলেও সত্যবতীর সেই লজ্জার ভয় থাকেনি কেন? গান্ধারীকে কেন অপরাধী হিসেবে একবারও দেখানো হয়নি? শ্রোতাদের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল? কুন্তি সমাজের কাছে লজ্জিত হবেন বলে ভয় পেয়েছিলেন, কেননা সূর্যের ঔরসে তার কর্ণের জন্ম হয়েছিল, কিন্তু সত্যবতী লজ্জা পাননি। সত্যবতী লজ্জা পেয়েছিলেন, কিন্তু আপনি যদি এইটা বলে থাকেন যে সত্যবতী যেভাবে ব্যাসদেবের জন্ম হলো তার সূত্র ধরে বলে থাকেন, পরাশর মুনির সঙ্গে সংযোগ তৈরি করা ইত্যাদি ইত্যাদি, তাই নিয়ে যদি বলে থাকেন, সত্যবতী কিন্তু লজ্জা পেয়েছিলেন। সত্যবতী লজ্জা পেয়েছিলেন বলেই পরাশর মুনি
তার নৌকোর চারদিকটা কুয়াশা দিয়ে ঢেকে দিলেন যাতে বাইরের কেউ দেখতে না পায়, এবং সেই কারণেই সত্যবতী তার পুত্রের জন্ম দিলেন একটা নির্জন দ্বীপে, যাতে কোনো মানুষ সেটা জানতে না পারে। ফলে কুন্তির লজ্জা এবং সত্যবতীর লজ্জা কিন্তু দুজনেরই লজ্জা ছিল। এইটা একটু ভেবে দেখবেন। দ্বিতীয় চিঠিটি লিখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আজকের গীতার আলোচনায় মানুষের মনুষ্যত্ব জাগরণের নির্দেশ খুব ভালো লাগলো। রঙ্গনাথানন্দজির কথার ব্যাখ্যায় আধুনিক প্রয়োজনে যেমনটি হওয়া দরকার সেটি বললেন, কিন্তু মুশকিলটা হচ্ছে দিন যত এগোচ্ছে মানুষের স্বার্থপরতা তত কঠিনভাবে অনড় হয়ে যাচ্ছে। এটাও মানুষের অন্তর্নিহিত যে শিক্ষা, অর্থাৎ মানবতার শিক্ষা না হবার জন্য। পুঁথির শিক্ষা কিন্তু আসলে ভেতরের মানুষটাকে জাগাতে উপলব্ধির শিক্ষা, কিন্তু আমরা তাকে শুধুই নিজের আরাম বিলাসের কাজে ব্যবহার করি। অধিকাংশই টাকা উপার্জনের জন্যই শিক্ষা, এইটাই আমাদের মূল লক্ষ্য। এটার সঙ্গে মানুষের জন্য এইটা শিখলে সেটাই প্রকৃত শিক্ষা। অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার ভিডিও না তুলে পীড়িতকে সাহায্য করাটা হলো মানুষের কাজ। দুর্ভাগ্য সেটা আমরা বিস্মৃত হচ্ছি। এ কি শাস্ত্রীয় কলির প্রভাব? তাই এই অবক্ষয়? আপনার উত্তরে সমৃদ্ধ হতে চাই না। আমার উত্তরে সমৃদ্ধ হবেন কি না সেই কথা আমি বলতে পারবো না। দুটো কথা বলি সৌমিত্রবাবু, আমার যেটা মনে হয়। প্রথম কথা, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা সাধারণভাবে মানুষকে নৈতিকতার শিক্ষা দেয় না। ঠিক ঠিক অর্থে যে ধর্ম, আমি হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, অমুক ধর্ম, তমুক এই সমস্ত কথা বলছি না। আমি বলছি ঠিক ঠিক যে ধর্ম, তার শিক্ষা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় নেই। তার ফলে যেটা হয় সেটাই হচ্ছে, মানুষ কেবলমাত্র নিজেরটুকু ভাবছে। যে ধর্মের যে বড়, যে ব্যাপ্ত যে ভাবনা, সেই ভাবনাটা আমাদের ভেতরে আসছে না। আর এটা আপনি কলির প্রভাব বলছেন, হ্যাঁ, সেটা যারা এসবে বিশ্বাস করেন তারা এরকম করে ভাবতে পারেন। কিন্তু আসলে যেটা হয়েছে সেটা হলো যে এই যে একটা কনজিউমারিজম, ভোগবাদ আমাদের একেবারে ছেয়ে ফেলেছে। মানে পরাশর মুনি আর সত্যবতীকে যেমন কুয়াশা ছেয়ে ফেলেছিল, তেমনি করে ছেয়ে ফেলেছে। এবং ভোগবাদ তো এই কথাটাই বলে যে তুমি ভোগ করো, তুমি ভোগ করো, তোমার জন্য সবটা, তুমি এইটা পাও, তুমি ওইটা পাও, তুমি এই। তার ফলেই এই সমস্যাগুলো হচ্ছে আর কি, এইরকম আমার অন্তত মনে হয়। যাই হোক, দুটো চিঠি খুব চমৎকার, খুব ভাল লাগলো চিঠি দুটো পড়ে। আপনারা ভালো থাকবেন, আরও চিঠি লিখবেন। এরপরে তাহলে স্বামী রঙ্গনাথানন্দজির অনুদিত এবং ব্যাখ্যা করা শ্রীমদ্ ভগবদ গীতা। এই অক্টোবরে চলুন ঘুরে আসি ডুয়ার্স থেকে। 27, 28, 29 অক্টোবর 2026 3 রাত 4 দিনের গ্রুপ ট্যুর। সঙ্গে থাকছে জঙ্গল সাফারি আর সাইট সিইং। ট্রিপল শেয়ারিং মাত্র 10,000 টাকা, ডাবল শেয়ারিং 10,500 টাকা। পরিবার, বন্ধু, এমনকি সিনিয়র সিটিজেনরাও নিশ্চিন্তে যেতে পারেন। প্রতিটি সফরই থাকে আমাদের ইউটিউব চ্যানেলে। আসন সীমিত, আজই যোগাযোগ করুন। শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ে আমরা আছি। এবারে যে কথাটা বলা হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ কথা। কিন্তু যেসব সদাচারী ব্যক্তি যজ্ঞাবশেষ, মানে নিবেদিত অন্ন, যজ্ঞে যে অন্ন নিবেদন করা হয়েছিল, গ্রহণ করে জীবন ধারণ করেন, তারা সমস্ত রকম পাপ থেকে মুক্ত হন। পক্ষান্তরে যারা কেবল নিজের জন্যই রান্না করে থাকে, তারা কেবল পাপান্নই সেবন করে। যজ্ঞের জন্য যা কিছু রান্না করা হয়েছে সেইগুলো যিনি গ্রহণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন। কিন্তু যিনি শুধুমাত্র নিজের জন্য রান্না করেন এবং সেই রান্না ভোজন করেন, তিনি আসলে
পাপের অন্ন ভোজন করছেন। যজ্ঞের জন্যে যে অন্ন মানে কি? যজ্ঞ তো একটা সার্বজনীন ব্যাপার, তো অনেক মানুষ সেখানে আসেন, অনেক মানুষের সমাবেশ ঘটে তার মধ্যে। আপনাদের মনে পড়বে, মানে আমার অন্তত মনে পড়ছে, সেই দক্ষ যিনি যজ্ঞে শিবকে নেমন্তন্ন করেননি ইত্যাদি ইত্যাদি। তার মানে সবাইকে নেমন্তন্ন করেছেন, শিবকে শুধু নেমন্তন্ন করেননি, পার্বতীকে নেমন্তন্ন করেননি। তার মানে এই অনেকে মিলে একটা আহার করা হচ্ছে। সেই আহার যদি করা যায় তাহলে পাপ থেকে দূরে থাকা যায়। আর কেবলমাত্র নিজের জন্য যিনি আহার করছেন, যেটা আমরা করে থাকি, সেইটা আসলে পাপান্ন। এইখানে আমি আপনাদের একটা কথা বলি, আপনারা খেয়াল করে দেখবেন যে এমনিতে সাধারণভাবে আমাদের যেটা বলা হয় যে সবাইকে দিয়ে খাও, স্বার্থপর হইও না, সবাই মিলে। আমরা এমনি আমাদের বাচ্চাদেরও এক সময় বলতাম স্কুলে বন্ধুদের সঙ্গে ভাগ করে টিফিনটা খাবে। এখন অবশ্য ঠিক উল্টোটা বলা হয়, মানে অনেক বাড়িতে বলা হয় যে না, বন্ধু কেন, তোমার জন্য করে দিয়েছি, তুমি আলাদা করে খাবে। এইভাবে একটা স্বার্থপরতার শিক্ষা দেওয়া হয়। কিন্তু গীতায় যেটা বলছে সেটা হচ্ছে সবাইকার সঙ্গে মিলে খাবে। কি বলা হচ্ছে? যজ্ঞের পর যা কিছু খাও তাই যজ্ঞশিষ্ট। যজ্ঞে আহুতি দেওয়ার পর যে দ্রব্য পড়ে থাকে, এই যজ্ঞশিষ্টের অন্য নাম হচ্ছে প্রসাদ। প্রসাদটা তো সবাই মিলেই খায়। সমাজে বাস করতে গেলেও তুমি রোজগার করো, কর দাও, যা বাকি থাকে তাই তোমার সম্পদ, তোমার ভোগের জন্য। কৌশলে কর ফাঁকি দেবার চেষ্টা করলে সমাজের ক্ষতি হয়, তুমিও কষ্ট পাও। মূল্য না দিলে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকে না, এই কথাটি প্রত্যেকের মনের মধ্যে গেঁথে দিতে হবে। স্থিতিশীল সমাজ গড়তে হলে আমাদের যে মূল্য দিতে হয় তাকেই কর বলা হয়। এরপরে কি কথা বলছেন? বলছেন ভুঞ্জতে তে ত্বাঘং পাপা যে পাচন্তি আত্মকারণাৎ। যে কেবল নিজের জন্য পাক করে এবং অন্যের কথা না ভেবে পৃথকভাবে ভোজন করে, সে কেবল ততটাই পাপান্ন গ্রহণ করে। আমাদের প্রাচীনপন্থী যে হিন্দু গৃহস্থালিতে ভূত যজ্ঞ পালন করা হয়ে থাকে। এই ভূত যজ্ঞ ব্যাপারটা কি? রান্নার পর যেটা রান্না করা হয়েছে তার একটা অংশ সরিয়ে রাখা হয়, সেটা ভিখিরিকে দেওয়া হবে, পক্ষীকে দেওয়া হবে, বা যার যার দরকার লাগবে তাকে দেওয়া হবে। বাদ বাকিটা যারা গৃহস্থ তারা আহার করবেন। আমাদের বাড়িতেও, মানে পুরনো আমলে, এখনো হয়তো দেখুন, একটু বেশি করে ভাত নিও গো, একটু বেশি করে চাল নিও। কে কখন এসে পড়ে, একান্নবর্তী পরিবারে তো ছিলই যে একটু বেশি করে রান্না বান্না করা হলো, বাড়িতে কোনো অতিথি চলে এলেন, কিছু হলো, বা ধরুন বাড়িতে যদি অতিথি চলে আসে, আচমকা যদি চলে আসে, আমি বলি আপনাদের, এটা বলতে আমার মজা লাগছে, আমরা তো নাটক করি, তো নাটক করে হয়তো ফিরতে অনেক রাত হয়ে গেল, সবাই বাড়ি যেতে পারবে না, 3-4 জন আমার বাড়িতে থেকে গেল, তাদের জন্য আমি ফোন করে বলে দিলাম যে ওদের জন্য একটু রান্না বান্না করে রেখো। আমার যিনি গৃহিণী, তিনি নানান রকমভাবে আমাকে বকাবকি করেন, কিন্তু রান্নাটাও করে দেন। অর্থাৎ অতিথি দেব ভব। যিনি আমার কাছে আশ্রয় প্রার্থনা করছেন, যিনি আমার কাছে আহার প্রার্থনা করছেন, তাকে আমায় সেইটা দিতে হবে। এইটা হচ্ছে আমার কাজ, এইটাই হচ্ছে আমার শিক্ষা। তারপরে ধরুন কি বলছেন, অন্ন থেকেই প্রাণী শরীর উৎপন্ন হয়, বৃষ্টি থেকে অন্নের উৎপত্তি, যজ্ঞ ধূম থেকে মেঘ ও পরে বৃষ্টি সৃষ্ট হয়, আর যজ্ঞ উৎপন্ন হয় কর্ম থেকে। এটা একটা প্রাচীন বিশ্বাস, কিন্তু যে
অন্নের উৎপত্তি বৃষ্টি থেকে, এটা আমরা সবাই জানি। যে কারণে ইন্দ্র হচ্ছেন দেবতাদের রাজা, তিনি বৃষ্টির দেবতা। তো এই বৃষ্টি আমাদের খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখে। এই বৃষ্টিটা কিসে হয়? আমরা যজ্ঞ করি, সেই যজ্ঞের ধোঁয়াটা উপরে উঠে যায়, তার থেকে মেঘ হয়, এটা প্রাচীন বিশ্বাস, এবং সেই মেঘ থেকে বৃষ্টি হয়। তার মানে আমি যখন যজ্ঞ করি, সেই যজ্ঞটা হচ্ছে আমার কর্ম। যে কোনো কর্মই হচ্ছে আসলে যজ্ঞ। আপনি যা কিছু কাজ করছেন পরোপকারের জন্য, অনেক মানুষের জন্য যে কাজ আপনি করছেন, সেইটাই যজ্ঞ। সেই যজ্ঞের ধূমটা ওপরে গেলে, অর্থাৎ আপনার যে ভালো কাজ, সেই ভালো কাজটা বৃষ্টি আনে এবং সমস্ত মানুষ সুখী হয়। এই যে বিশ্বাসটা, মূলে আমাদের ভালো কাজ। আজকে এই পর্যন্তই থাক। শেষ করি আজকের স্মরণে সৌমিত্র। যেটা বারবার করে বলি সেইটা, যে চিঠি দেবেন, হোয়াটসঅ্যাপে দেবেন, মন্তব্যের জায়গায় দেবেন। অনুষ্ঠান ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।